মা আমার দিকে কন্টিনিউ চোখ ফাঁকানি দিয়ে চাই আসলো। সুলেখা, তোমার কি কখনো এরকম মনে হয় যে আমাদের ভালোবাসার ভিতরে কোনো রকম ঘাটতি আছে, কোনো রকম ফাটল আছে? কই না তো, হঠাৎ এমন কথা কইলা, কি ব্যাপার? না মানে দু একদিন ধরে কেড়ে জানি এমন মনে হইতাছে যে তোমার আমার ভালোবাসার ভিতরে নজর লেগে গেছে গা। কেউ না কেউ তোমারে আমার তে দূরে নেওয়ার চেষ্টা করতেছে। দুরুজা পাগল, এমন কোনোদিনও হইতো না। আমি তোমারে ছাড়া বাঁচতামই না। জানো সুলেখা, পৃথিবীর ওজন কত? আমি কেমনে কমু, কত? 47 কেজি, বুঝছো? আজাইরা কথা, আমার ওজন হইতো 47 কেজি। তো তুমি তো আমার পৃথিবী। আচ্ছা একটা কথা শোনো, তুমি যা করবা তাড়াতাড়ি করো, কারণ আমার বাইতে মনো বিয়ার প্ল্যান করতেছে। আমারে কিচ্ছু শোনা না, মা আর বাবা ফিস ফিস কইরা কথা ক। আমি সামনে গেলে চুপ হইয়া জাগা। তুমি কোনো চিন্তা কইরো না, আমি আছি তো, সময় মতো বিয়া কইরা লই আমু। বিয়া মনো আমার কপালও নাই, কারণ মা আর বাবা তো তোমারে দেখতেই পারে না। তোমারে দেখলই বলে আর বমির ভাব করে। অসুবিধা নাই, উড়াইয়া লই ফুরুম, সিচুয়েশন বুঝছা। তুমি শুধু আমার বাড়ির কন্ডিশনটা কইবা। আচ্ছা অক্ষণে জায়গা, দেরি হইলে বাইত বহাবহি করব। হ হ, বাড়িত গিয়া ফোন কইর। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হে সুলেখা, কও। জিডা মনে মনে ডর আসলো এডই হইছে। কিতা হয়েছে? বিয়া ঠিক করে লাইছে আমার। আরে কও কিতা ইতা, আগে কোনো খবর টবর নাই, কেমনে কিতা হইল? আরে ফুলারে আমার ফটো দেখাইছে কবে, আমিও কইতারি না। ফুলা আমার ফটো দেখে ওই রাজি হয়ে গেছে গা। আজকে দুপুর বেলা ফুলার বাড়ির সব, এরপরে আমার মামার বাড়ির সব এক লগে আইয়া উঠছে। এরপরে? এরপরে আর কিতা, তারা কথাবার্তি কইয়া দিন তারিখ ফাইনাল কইরা গেছে। আরে তুমি এটি কিতা কইতাছ? তুমি না করছো না? আমারে কোনুস্তা কোনের সুযোগ হয়ে দিছে না। মা আমার দিকে কন্টিনিউ চোখ ফাঁকানি দিয়ে চাইয়া আসলো। আহাই রে, আমি অনেক কিতা করতাম, কি এর মধ্যে কিতা হয়ে গেল গা? তুমি কোনো চিন্তা করো না, তারা কথাবার্তি কয়ে গেছে তো কিতা হইছে। আমি তোমার ওই বিয়া করুম। তোমারে সব কিছু জানাই রাখছি, অনে তুমি চিন্তা করো কেমনে কিতা করবা। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি একটা প্ল্যান করতেছি। আজ কইলে তো আজ কই, আর নাইলে কালকা, যে কোনো সময় তোমার লিয়ে যামুগা। তুমি মোটামুটি একটা রেডি হয়ে থাকো, ঠিক আছে? আর ফোনে তো কথা হইবই। আচ্ছা ঠিক আছে। হ্যালো বন্ধু, কই আছস? এই তো একটু পাহাড়ের দিকে আইছি। ক ভাই একটা হেল্প লাগে। কিতা হেল্প করতাম ক। ঘটনা হয়েছে, সুলেখার বিয়া ঠিক করে লাইছে অন্যদিকে। আরে কস কিতা ইতা অহনে? অহনে বাপদাসি তাইর লিয়ে যামুগা। আরে বেটা কস কিতা ইতা, হঠাৎ কইরা কেমনে কিতা করবি? ভাই তোরে ফোন করছি একটা বুদ্ধির লাগিয়া, তুই আমারে উল্টা জিগাস কেমনে কিতা করুম। দেখ ভাই তোর লেগে জান দিতে রাজি আছি, তুই খালি ক কিতা করতাম। ভালো একটা জায়গা লাগে কয়েকটা দিন থাওনের লাগিয়া, যাতে কেউ কোনো রকম খোঁজ খবর না পা। এমন জায়গা তো একটাই আছে, আমরার খামার বাড়ি, যেন দাদু আর দিদা থাহে। হেন গেলে কোনো অসুবিধা নাই, আর তোরে কেউ খুঁজ হইতো না। ঠিক আছে ভাই, তাইলে এটাই ফাইনাল। আচ্ছা শোন, আজকা তো আর হইতো না, কারণ দাদু দিদারে আগে গিয়ে ঘটনাটা বুঝায় কই তুইব। আমি কালকা সকাল হয়ে যামোগা খামার বাইত, সারাদিন থাও মেন। তোরা একটা বাইল কইরা যে সময় ইচ্ছা এ সময় যাইস গা, তুই তো চিনসই। ঠিক আছে ভাই, কিতা কইছে তোরে ধন্যবাদ দিতাম। এ সময় এই দুরা সাপোর্ট পাওন বিশাল ব্যাপার। দৌড়ো বেড়া, বন্ধুরে কেউ ধন্যবাদ করি, হ্যাঁ? তাছাড়া আমি তোর লেগে আর 24 ঘন্টা রেডি আছি, বুঝছস? আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে কালকা বাইরে তোরে ফোন করুম, অকনে রাখা দে, তাইরে জানাই দে কথাটা। ঠিক আছে ঠিক আছে। হ্যালো। হ্যাঁ কও। আচ্ছা শোনো, জাগা টাগা সব রেডি। কালকা সকাল 10টা 11টার লগে লগে রেডি থাক। আমি তোমরা বাড়ির সামনের বালর স্কুল ঘরটার সামনে ফোন করুম। ফোন করলেই লগে লগে বাইরে যে বাগা। আর ব্যাগ ট্যাগ যা গুছাই ভাই তা আজ করে গুছাই রেখা দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। आपके प्लान की वैधता समाप्त हो चुकी है। सेवाएं जारी रखने के लिए तुरंत रिचार्ज। মেজাজটা কেমন গরম অহনে কেমনে কই, আমি যাই দাঁড়াই রইছি। দাদা দাদা একটা হেল্প করেন না প্লিজ। কি হেল্প করতাম? আমি আমার গার্লফ্রেন্ডে লইয়া আজকে বাইগা যামুগা আর কি। তো আমরার ভিতরে কথা হইছে, আমি নয়া ফোন করলে তাই বাইর হইব।
অনে ফোন করতাম গিয়া দেখি আমার মোবাইলের আউটগোয়িং বন্ধ হয়ে গেছে গা। তো আপনার মোবাইলটা একটু দেন না, শুধু ফোন কইরা কমো যে আমি এনো আইসি আয়ো, এর দূরই। না না, এটা দরবারও আমি নাই, চিনি না জানি না। পরে কোনো কিছু দরবার লাগলে লাস্ট কলে আমার নাম্বারটা পাইব, পরে পুলিশ আইয়া আমারে বাইন্দা নিব। আমি বাগি, অন্য কোনো হেল্প হইলে করলাম হইলে ঠিক হই। এরা মহনে কিতা করি, এন তো দোকান ফাটো নাই যে রিচার্জ করামো, কেউরে তো ফোনও করতাম না। হ্যালো, হ্যালো, গুড মর্নিং স্যার। আমি ইনভেস্টমেন্ট কোম্পানি থেকে বলছি। আপনি যদি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করেন তাহলে আপনারও প্রফিট হবে, আমাদের কোম্পানিরও প্রফিট হবে। যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আমি সম্পূর্ণ তথ্য আপনাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ করতে চাই, কিন্তু আমার ওয়াইফের পারমিশন ছাড়া কিভাবে করব? আপনি যদি আমার সাথে সাথে আমার ওয়াইফকেও একটু বুঝিয়ে বলেন, তাহলে আমরা দুইজনে একসাথে আপনার কোম্পানিতে ইনভেস্ট করব। তাহলে আপনার কোম্পানির আরো বেশি লাভ হবে। খুব ভালো কথা, দিন আপনার ওয়াইফকে দিন। ওয়াইফ তো এখন আমার সাথে নেই, আমি ওর নাম্বারটা দিচ্ছি। আপনি কনফারেন্স করে বুঝিয়ে বলুন, ওর কাছে প্রচুর টাকা আছে, অনেক টাকা ইনভেস্ট করবে। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা দিন। 98, 98 হ্যাঁ লাস্টে 050। 050। হ্যালো ম্যাম, একটু হোল্ড করবেন, কনফারেন্স করছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো সুলেখা, ওমা তুমি লাইনে এবিডি কেডা? আরে তোমারে পরে সব বুঝাই কমো, তুমি ওখানে আয়ো। আমি দাঁড়াই রয়েছি স্কুল ঘরের সামনে, আমার মোবাইলও ব্যালেন্স নাই, আর ফোন করতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আইতাছি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ ইনভেস্ট দিদি, কনফারেন্স করণের লেগে ধন্যবাদ।